আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রমণী রান্নাঘর বলকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, লইট্টা মাছের শুটকি ভুনা রেসিপি। এই রেসিপি যারা খেয়েছেন তারাই তো ফিদা হয়েছেন। আর এই রেসিপি যারা একবার খায় তারা তো বারবার খায়। তাই আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও লটকা মাছের এই শুটকি। লটকা মাছের এই শুটকি দিয়ে গরম ভাতের সঙ্গে একদম এতটা মজাদার ও লোভনীয় হয় যে কি বলবো। এতটা মজার এই লটকা শুটকি ভুনা, আপনিও যদি একবার খান তাহলে আপনিও বারবার খাবেন এবং আপনার পরিবারের সকলেই খাবে। এখানে আমি 100 গ্রাম লটকা শুটকি নিয়েছি। লটকা শুটকিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অবশ্যই লটকা শুটকিটা কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভিতর থেকে নরম হয়ে আসবে। লটকা শুটকিটা কিন্তু অনেকটাই শক্ত হয়। আমি সবসময় গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। আপনারা চাইলে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শিলপাটার যে শিলনোড়াগুলো থাকে সেগুলো দিয়েও থেতো করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলে ময়লাটাও বের হয়ে যায় আর এমনিতেও নরমও হয়। তাই আমার কাছে আর এক্সট্রাভাবে থেতো করার কোনো প্রয়োজন মনে হয় না। আমি এখানে পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, না হলে ভালো লাগবে না। এদিকটা অবশ্যই খেয়াল করতে হবে। আবার ফির অতিরিক্ত পুড়তে যেন না যান, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে। আর পোড়া পোড়া গন্ধ হলে কিন্তু তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। তাই যেটা স্বাদ বজায় রাখবেন সেটাই করতে হবে। আমি দেখুন বন্ধুরা, সারাক্ষণ কিন্তু অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। আপনারাও কিন্তু নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেবেন, নাহলে এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা কাঁচাই রয়ে যাবে। এখন আমি এখানে রসুন, জিরা আর অল্প পরিমাণে আদা পেস্ট করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে 1 চামচ জিরা বাটা আর 1 চামচ রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা তো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা যে গন্ধ থাকে মশলার সেটা যাবে না। তাই ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম দুবারে 1 চামচেরও একটু কম লবণ, কারণ লবণ আগেই বেশি দেওয়া যাবে না, পরবর্তী লবণ বেশি হতে পারে, কারণ শুটকি ভুনা করলে অল্প একটু হয়ে যায় তার জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচটা আপনি ঝাল যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 1 চামচের অল্প একটু বেশি মরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আমার হলুদের গুঁড়োটার প্রচুর রং, তাই বেশি রং হলুদের গুঁড়োটা ব্যবহার করব না। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন খুব সুন্দরভাবে কালারটা চলে আসে। আর এভাবেই মশলাটার সঙ্গে তেলের ভিতরে যদি হলুদ মরিচ ভাজা হয়, দেখবেন যে তরকারির কালারটাও খুব সুন্দর আসে। আমি তো সবসময় এভাবেই রান্না করি। আপনারাও ট্রাই করে দেখবেন যে তরকারির কালারটা কতটা সুন্দর আসে। যখনই ভাজা কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু আগে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু তরকারিটা মজা হয় না। এই মশলা কষানোর মাঝে কিন্তু তরকারির স্বাদ অনেকটা লুকিয়ে থাকে। দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকি মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি শুটকি মাছগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এখনও লাইক করেননি, প্লিজ একটি লাইক করে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আরও অনেক ভিডিও দেওয়া আছে, যদি কোনো ভিডিও দেখে উপকৃত হন আমার চ্যানেলটি ঘুরে এসে ভিডিওটি দেখতে পারেন। আমি কিন্তু এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলের ভিতরে পানি দিয়ে দিলাম। আমি বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি। শুটকি ভুনাটা অল্প অল্প পরিমাণে পানি দিয়ে যেতে কষাবেন, শুটকিটার কিন্তু টেস্ট ততই হবে। আমি এখন আবারও ঢাকিয়ে দিব। ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর চলে এলাম। দেখুন বন্ধুরা, তেল তেল ভাব কিন্তু চলে আসছে, দেখেই বুঝতে পারতেছেন।
এইভাবে যদি রান্না করেন, আপনি ওই দিন একটু ভাত বেশি রান্না করবেন, তাহলে দেখবেন যে রাতে আবারও আপনাকে ভাত রান্না করতে হচ্ছে। এই লটকা শুটকি রেসিপিটা রাতে কিংবা দুপুরে বা সকালে যখনই রান্না করেন না কেন, তখনই আপনার ভাত একটু বেশি রান্না করতে হবে। কারণ লটকা শুটকি ভুনার রেসিপিটা এতটা লোভনীয় হয় যে এইটার প্রেমে সবাই পড়ে যায়। আর এর লোভ কেউ সামলাতে পারে না। যারা খেয়েছেন তারা তো লোভ সামলানো মহা মুশকিল। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কেটে রেখেছি দুভাগ করে, আর কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনের কোয়াটা স্কিপ করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি রসুনের কোয়া বরাবরই দিয়ে থাকি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন নিচে সেরকম লেগে না যায়। আমি কিন্তু আবারও ঢাকিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চলে এলাম কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু তেল তেল হয়ে গেছে, কোনো রকমের পানি নেই। দেখে বুঝতে পারতেছেন কতটা পরিমাণে হয়ে গেছে। দেখুন, এইভাবে যদি রান্না করা হয় তাহলে শুটকির ভেতর থেকে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। এরকম ভেজে ভেজে রান্না করলে শুটকির যে আঁশটা গন্ধ, ওই গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। আমি যে প্রসেস অনুযায়ী দেখাচ্ছি, আপনারা যদি এই প্রসেস অনুযায়ী করেন তাহলে আপনার শুটকি মাছও হবে লোভনীয়, আর কোনো রকমের কোনো গন্ধ থাকবে না। একদম দুর্গন্ধ ছাড়া লটকা শুটকির এই রেসিপি, একদম ঘরোয়া স্বাদে ঘরোয়া মশলায়। তাই এভাবে ট্রাই করুন, দেখবেন আপনার যারা বলে আপনার পরিবারের লোকজন যে লটকা শুটকি গন্ধ করে শুটকি মাছ খাবো না, তারাও আঙ্গুল চেটে পুটে খাবে। এভাবে যদি রান্না করা যায় তাহলে বলুন তো কার না ভালো লাগবে, তাই না? এভাবে আমি কিন্তু কয়েকবারই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে লটকা শুটকি মাছটা কষিয়ে কষিয়ে ভুনা করে নিচ্ছি। আমি মনে করি যত ভুনা করা যায় ঠিক গোস্তের মতো, যত ভুনা করা যায় ততই এটার স্বাদ ফিরে আসে। আমি তো অনবরত কষিয়ে কয়েকবার নিয়েছি, কয়েকবার আপনাদের মাঝে তুলে ধরেছি, আর অফ ক্যামেরাতেও কয়েকবার আমি পানি দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। আবারও বলতেছি বন্ধুরা, আপনারা কিন্তু ভালো করে অবশ্যই কষিয়ে নেবেন, না হলে লটকা শুটকির যে গন্ধটা সেটা কিন্তু যাবে না। তাই ভালোভাবে কষিয়ে অবশ্যই নিতে হবে। আমি কষিয়ে নেওয়ার পরে এবার বরাবরের মতো আবারও পানি দিয়ে দিলাম। পানিটা অতিরিক্ত দিতে যাবেন না, যতটুকু দেওয়ার প্রয়োজন কষাতে কষাতে যখন দেখা যাবে যতটুকু দেওয়া প্রয়োজন ঠিক ওই অনুযায়ী পানিটা দিতে হবে। আমার কিন্তু কষাতে কষাতে রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই আমি ওই অনুযায়ী অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারতেছেন, দেখুন কালারটা কতটা সুন্দর চলে আসছে। এরকম লোভনীয় রেসিপি যদি খাবার টেবিলে থাকে তাহলে কি আর মাছ মাংসের প্রয়োজন হয়? কখনোই প্রয়োজন হয় না। এরকম লোভনীয় রেসিপি কিন্তু রুটি কিংবা পরোটার সঙ্গেও দারুণ লাগে, আর খিচুড়ির সঙ্গেও ভালো লাগে। এটা কিন্তু রান্না শেষে আপনি এটার একটা অন্যরকম স্মেল পাবেন, তাই খিচুড়ির সঙ্গেও কিন্তু খুবই মজার হয়। যারা খেয়েছেন তারাই জানেন। দেখুন কতটা সুন্দরভাবে রান্নাটা আমি কমপ্লিট করতেছি। এরকম রান্না যদি বাসায় আপনারাও করতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনাতেও অনেক লোভনীয় একটা রেসিপি তৈরি করতে পারবেন। আর আপনার প্রিয়জনরাও বলবে, বাহ কতটা সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি করেছো। আর আপনার প্রশংসাতে তারা পঞ্চমুখ হয়ে যাবে। আপনার প্রশংসা তারা তো করতেই থাকবে। আর বাসাতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তারা যদি এই রেসিপিটি খায় তারা কিন্তু মাছ মাংস ভুলেই খাবে। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। আর এই রেসিপিটি আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইতে যাবেন না যেন, তারা কিন্তু আপনাকে চেপে ধরবে এই রেসিপিটি বলার জন্য। তাই বুঝে শুনে খাওয়াবেন কিন্তু। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা কি বলবো। তাই আপনারাও দেরি করবেন না যেন, ঘরে যদি লটকা শুটকি থেকে থাকে এখনই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই বানিয়ে ফেলুন এই লটকা শুটকির ভুনা রেসিপি। আর না থাকলে কালকেই
বাজার থেকে লটকা শুটকি আনিয়ে নেবেন আর তৈরি করে নেবেন এই লটকা শুটকির ঝাল ঝাল রেসিপি। দেখুন মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তার থেকে আরও লোভনীয় হয়েছিল। তাই আজকে কিন্তু এই পর্যন্ত অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রিয় বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।